হুজুর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও এশা নামাজের পরে 2 রাকাত করে নামাজের নিয়াত করতেন, আর ওই 2 রাকাত নামাজে একবার করে আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করে দিতেন। একটু মহব্বতে সুবহানাল্লাহ বললেন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? 2 রাকাত নামাজে একটা খতম। 2 রাকাত নামাজে পূর্ণ 30 পারা কোরআনটা তেলাওয়াত করতেন। 4 ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ইন্তেকালের আগে কবরের জায়গাটাকে নির্ণয় করে নিলেন। কবরের জায়গাটাকে নির্ণয় করে নিয়ে কবরের পাশে দাঁড়িয়ে 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 7000 বার আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করেছিলেন। একটু জোরে বলুন। কবরের পাশে, নিজের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতবার? 7000 বার কোরআন খতম করেছেন। ওই ভাবা যায় আমাদের অনেক মুসলমান আছে এখনো কোরআন কতটা ভার এখনো পর্যন্ত কথা বলে না, দেখিনি। অনেকের বাড়িতে দেখেছি কোরআন শরীফ তুলে দেখেছি আড়ার মাথায়, তাতে জাল ঝুল মাকড়সার ফাঁদ পুরো একদম। আমি কি বাস্তব বলছি না বাস্তব বলছি? কিন্তু টিভিটারে আপনার এখন তো তোমার টিভি নেই, কি বলে? হ্যাঁ, এলসিডি। কত সুন্দর করে তারে কাপড় দিয়ে ঢাকা দিয়ে সর্বনাশ। দেখেছেন? ফাইন টেবিল, ফাইন কভার। হ্যাঁ, জানোর বাপের সবরেসানি হবে। আহা, 4 ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কাপড়ের সেলসম্যান ছিলেন। ইমানটা দেখুন, কাপড়ের ব্যবসায়ী ছিলেন। হুজুরের দোকানে একজন কর্মচারী ছিল। হুজুর কর্মচারীকে বলে গেলেন, বাবা আমি একটা দাওয়াত বাড়িতে যাচ্ছি, আমার ফিরে আসতে বাবা সন্ধ্যা হয়ে যাবে, এই দোকানের দায়িত্বটা তোমায় দিয়ে গেলাম বাবা। কর্মচারী হিসাবে যেন গড়বড় না হয়। হুজুর আমার কর্মচারীর উপরে দায়িত্ব দিয়ে চলে গেছেন দাওয়াত বাড়ি। ফিরে এসে কর্মচারীকে বলছে, বাবা আমার দোকানের সারাদিনের হিসাবটা বুঝিয়ে দাও। কর্মচারী হিসাব দিতে গিয়ে দেখে হিসাব ছাড়া 10টা টাকা বেশি হয়ে গেল। ক টাকা বাবা? কম না বেশি? আমাদের কিন্তু বেশি হলে ধরায় আসে না, কম হলে। হুজুর জিজ্ঞাসা করলেন, টাকাটা বেশি হলো কি করে? টাকাটা কর্মচারী বলে, হুজুর আপনি যখন আমাকে দায়িত্ব দিয়ে চলে গিয়েছিলেন একটা কথা বলে গিয়েছিলেন, বাবা কর্মচারী আমার দোকানে কিছু ডিসপুটনা শাড়ি আছে, ছেঁড়া শাড়ি আছে, এই শাড়িগুলো যেন সমান দামে বিক্রি করবে না। বাবা হুজুর আমার ওই কথাটা মনে ছিল না, আমি ছেঁড়া শাড়ি সমান দামে বিক্রি করে দিয়েছি। আচ্ছা ভাই, ছেঁড়া মাল যদি সমান দামে বিক্রি করে ওটা কি হবে? মানুষকে ঠকানো হবে না? জেনে যদি এই ছেঁড়া মাল সমান দামে বিক্রি করে কি হবে? মানুষকে কি হবে? ঠকানো হবে তো। আর আপনার ঠকানো মাল হারাম না হালাল? কর্মচারী বলছে, হুজুর ওইটা মনে ছিল না, হুজুর আমি ওই ছেঁড়া শাড়ি ভালো দামে পার করে দিয়েছি। হুজুর আমার রোনাজারি করে, হুজুর আমার কান্নাকাটি করে। কর্মচারী বলে, হুজুর আমি তো কান্নার মতো কোনো কথা বলি না, হুজুর আপনি কাঁদেন কেন? ইমামে আযম বললেন, বাবা ওই 10টা টাকা আমার জন্য হারাম। ওই 10 টাকা আমার জন্য কি হারাম? ও বাবা কর্মচারী, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে ডেকে বলে, আয়
ইমামে আজম ওই 10টা টাকা তোর জন্য হারাম টাকা ছিল, ওই হারাম টাকা ভক্ষণ করার কারণে আমি আল্লাহ তোর সারা জীবনের ইবাদত পণ্ড করে দিয়েছি, আমি আল্লাহ তোর সারা জীবনের ইবাদত বরবাদ করে দিয়েছি। আয় ইমামে আজম তুই আমার জাহান্নামায় চলে যা। বাবা কর্মচারী জাহান্নামার কথা মনে পড়ে গিয়েছে বাবা। ইমামে আজম বললেন, ও কর্মচারী আমার দোকানের ক্যাশ বাক্সটা খুলে দেখো বাবা, আমার দোকানের ক্যাশ বাক্সে কত টাকা আছে। কর্মচারী ক্যাশ বাক্সটা খুলে দেখে 30,000 টাকা আছে। ইমামে আজম আল্লাহর ভয়ে জাহান্নামের কথা মনে করে 10টা টাকা হিসাবের গড়বড়ের জন্য 30,000 টাকা আল্লাহর হস্তে দান করে দিয়েছি রে। আমার 30,000 টাকা যায় যাক, জাহান্নামের আযাব থেকে বাঁচি। একটু জোরে বলা যাবে না? একটু মহব্বতে বলা যাবে না? 10 টাকার গড়বড়ের জন্য দান কত? ইমানটা দেখেন। আর আমাদের ইমান হলো যা হয় হোক, মাল দে, যাই হোক। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে হেদায়েত নসিব করুন, বলুন আমিন। ভাইরে, ওয়াজ কিন্তু ট্যাবলেটও না, ক্যাপসুলও না যে শ্রোতাদেরকে আলেমরা গিলিয়ে দিয়ে বাড়ি যাবে যে আজকে সব হাঁ করো, এই ইমানের রস তোমার কাছে সব গিল গিয়ে দিয়ে বাড়ি যাবে, হবে না। আমাদের দায়িত্ব বলা, মানবেন না মানবেন দায়িত্বটা কার? আপনার। যদি মানেন আপনার জীবনে কি আসবে? আরে আপনি যদি আলেম ওলামা রজ মেনে নেন আপনার জীবনে কি আসবে? উপকার আসবে। আর যদি না মানেন আপনার জীবনে কি আসবে? ক্ষতি আসবে। আলেম ওলামারা স্টেজ থেকে নেমে যাওয়ার সময় একটা কথা বলে, ওমা আলাইনা ইল্লাল বালাগ, বলে না? বলে না? মানে কি ওর? হ্যাঁ, ও মৌলানা সাহেব বলে গেলেন আমি শরীয়তের কিছু মানি, তোমার গা শোনালাম, মানো মানো গে যাও, না মানো না মানো গে যাও, যা পারো করো গে যাও। ও মৌলানা সাহেব দায়িত্ব ঘাড়ে নিয়ে নেমে যায়নি। কে কার দায়িত্ব নিয়ে নামবে? আমি যখন নেমে যাবো ওইটা বলেই নেমে যাবো আমি। আপনার দায়িত্ব নিয়ে মরবো আমি? হ্যাঁ, আমি এই কথাই বলে নেমে যাব, ওমা আলাইনা ইল্লাল বালাগ। ও আমার ভাইরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কর্মচারীকে বলে, বাবা কর্মচারী জাহান্নামের কথা মনে পড়ে গিয়েছে বাবা, আযাবের কথা মনে পড়ে গিয়েছে বাবা। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমায় ডেকে বলে, আয় ইমামে আজম ওই 10টা টাকা তোর জন্য হারাম টাকা ছিল, হারাম টাকা ভক্ষণ করার কারণে আমি আল্লাহ পাক তোর সারা জীবনের ইবাদত পণ্ড করে দিয়েছি, তোর সারা জীবনের ইবাদত বরবাদ করে দিয়েছি। ইমামে আজম তুই আমার জাহান্নামায় চলে যা। বাবা কর্মচারী জাহান্নামের কথা মনে পড়ে গিয়েছে, আমার ক্যাশ বাক্সে কত টাকা আছে? কর্মচারী গুনে গুনে বলে, হুজুর 30,000 টাকা আছে। ইমামে আজম জাহান্নামের ভয়ে 30,000 টাকা আল্লাহর হস্তে দান করে দিয়ে বলেছিলেন, আমার 30,000 যায় যাক, আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচি। ইমানটা মজবুত ছিল বাবা। আপনি খুব ভালো করে লক্ষ্য করে দেখেন, আগে মানুষ সুদের নাম শুনলে ভয় পেত, আঁতকে উঠতো। কিসের নাম শুনলে? সুদের নাম শুনলে। এখন আর ভয় আছে? আছে? সে সুদ আর কোন ভয় আছে? পুরো একদম এভেলেবল হয়ে গেছে না সে? হ্যাঁ, তবে ছেলে তোমরা কি জানো, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি সুদখোর হয়,
সুদের 70 প্রকারের গুনাহ। কত প্রকার গুনাহ? সুদের 70 প্রকারের গুনাহ। সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। একটু নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। ভাই কেউ যদি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে, কোন ঈমানদারের দ্বারা এ কাজ কি হবে নাকি? রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা কোন ঈমানদারের দ্বারাই হবে নাকি? সুদের 70 প্রকারের গুনাহ, সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। আর সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। যে সমস্ত মেয়েরা সমিতি আর বন্দনার গ্রুপ লোনের সঙ্গে যুক্ত, আমি ওই সমস্ত মায়েদের বলবো, মেয়েরা যদি শুধু খায়, 1 টাকা যদি শুধু খায়, বাবাজি ওই ব্যক্তিটা যেন ওর মায়ের সঙ্গে 36 বার জিনা করলো। আর মেয়েরা যদি কেউ খায়, ও যেন ওর বাপের সঙ্গে জিনা করলো। বলুন নাউজুবিল্লাহ, আর জোরে বলুন নাউজুবিল্লাহ। আজকের আমাদের সমাজ দেখেন, সুদ বেড়ে গিয়েছে, মদ বেড়ে গিয়েছে, জেনা বেড়ে গিয়েছে, যত অন্যায় অপরাধ কাজ সব বেড়ে গিয়েছে। এই অন্যায় অপরাধ কাজ বেশি বেশি হয় আমাদের দ্বারায়, তার মানে ঈমানের পাওয়ার কমে গিয়েছে। কিসের পাওয়ার? ঈমানি পাওয়ার, ঈমানি পাওয়ার। নবীর যুগে সাহাবীদের ঈমানের পাওয়ার দেখুন, সাহাবিয়াদের ঈমানের পাওয়ার দেখুন। বাবা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর প্রতি ঈমান আনার কারণে, বিশ্বনবীর প্রতি ঈমান আনার কারণে আবু জাহাল সুমাইয়াকে ডেকে বলে, সুমাইয়া তুই কি এর পরিণতি জানিস? এই সুমাইয়া, তুই যে মুহাম্মাদের উপরে ঈমান এনেছিস, তুই কি এর পরিণতি জানিস? এই সুমাইয়া, তুই দুনিয়া ছাড়বি না মুহাম্মাদকে ভুলবি? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, আয় আবু জাহাল শুনে রেখে দে, আমি দুনিয়া ছেড়ে দিতে রাজি, কিন্তু বিশ্ব নবীকে ছাড়তে রাজি নই। একটু মহব্বতের সঙ্গে বলুন, আমি দুনিয়া ছেড়ে দিতে রাজি, দুনিয়া ছেড়ে দেব। ভাইরে, আমরা কিন্তু অনেক সময় বলি, অনেক দুঃখ কষ্টের কারণে বলে ফেলি, এর চেয়ে কি ভালো? ও কি সত্যি কথা? ও যেই বলবে এর চেয়ে মরণ ভালো, একটা ছুরি নিয়ে বলবেন মারবো, মারতে দেবে, গলায় দড়ি দিতে যাচ্ছে রাত্রির বেলা, আর কেনে কিনে যাচ্ছে, তা বলতেছ তুই গলায় দড়ি দিতে যাচ্ছিস, তা হার কেনে যাচ্ছিস কেন? বলতে যদি অন্ধকারে গেলি সাপে টাপে কামড় মারে, অন্ধকারে গেলে যদি কিসে কামড় মারে, তাহলে ওর দ্বারা কি বোঝাতে চাচ্ছে? মরবে না বাঁচবে? বাঁচবে তো। আল্লাহু আকবার। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ঈমানের কলেমা পড়েছে। আল্লাহ নবী বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি একবার কলেমা শরীফ পড়ে নেবে, ওই ব্যক্তি আল্লাহ পাকের দয়ার জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী অপর জায়গায় বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তির শেষ বাক্য হবে কলেমা, শেষ কথা হবে কলেমা, আমি আল্লাহ নবী বলছি, ওই ব্যক্তিটা ঠিকানা হবে আল্লাহ পাকের দয়ার জান্নাত।
যার শেষ বাক্য কি হবে? কি বাবা? বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। যার শেষ কথা হবে কলেমা। আমরা কি দোয়া করি? আল্লাহ মরণের সময় যেন জবান থেকে একবার কলেমাটা জারি হয়। কেন? যার শেষ কথাটা হবে কলেমা, রাসূল বলেছেন তার ঠিকানা হবে আল্লাহর রহমতের দয়ার জান্নাত। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা নবীর প্রতি, আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার কারণে অত্যাচার দেখুন, আর তার ঈমান দেখুন, বিশ্বাসের অটলতা দেখুন, গভীরতা দেখুন, মজবুতি দেখুন। আবু জাহল তার সহচরদের ডাকলো, ও আমার সহচরেরা, ও আমার সহচরেরা, কোথায় আছো? চলে এসো। এই সুমাইয়াকে কিভাবে শাস্তি দিলে গো? আমি দায়িত্বটা তোমাদের উপরে দিচ্ছি। একে এমন শাস্তি দাও, একে এমন শাস্তি দাও, এমন শাস্তি একে দাও, ঈমান আনার স্বাদ মিটিয়ে দাও। ও আমার মায়া, আবু জাহল তার সহচরদেরকে ডেকে সুমাইয়াকে সহচরদের হাতে তুলে দিয়েছে। মক্কার যুবকেরা, মক্কার নওজওয়ানেরা, মক্কার যুবকেরা, মক্কার নওজওয়ানেরা সুমাইয়ার হাত দুটো দড়ি দিয়ে বাঁধলো, সুমাইয়ার পা দুটো দড়ি দিয়ে বাঁধলো, হাত দুটো দড়ি দিয়ে বাঁধলো, পা দুটো দড়ি দিয়ে বাঁধলো। ওই পায়ের দড়ির সঙ্গে একটা ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দি, ওই ঘোড়ার উপরে একজন কাফের সাওয়ার হয়ে, ওই ঘোড়ার উপরে একজন বেঈমান সাওয়ার হয়ে ওই ঘোড়াটাকে মক্কার মরুভূমিতে ছুটিয়ে দিয়েছে। মক্কা হলো পাথর আর বালু এলাকা, মক্কার মরুভূমিতে ছুটিয়ে দিয়েছে। ঘোড়া যত জোরে ছোটে দেখতে পাওয়া যায়, মক্কার মরুভূমির বালুর ঘাসরানিতে সুমাইয়ার গায়ের চামড়াগুলো ছিঁড়ে যায়। মক্কার পাথরের ঘাসরানিতে সুমাইয়ার গায়ের চামড়াগুলো ছিঁড়ে যায়, সমস্ত শরীর দিয়ে দরদর করে রক্ত গড়িয়ে যায়। ঘোড়া যত জোরে ছোটে সুমাইয়াকে তত জোরে টানতে টানতে নিয়ে যায়। গায়ের চামড়াগুলো ছিঁড়ে গিয়েছে, সমস্ত শরীর দিয়ে দরদর করে খুন গড়িয়ে যায়। কাফের ঘোড়ার পিঠে বসে সুমাইয়ার দিকে তাকিয়ে থাকে। সুমাইয়াকে যত জোরে টানাটানি করে, সুমাইয়ার গায়ের চামড়া যত ছিঁড়ে যায়, শরীর দিয়ে যত রক্ত বার হয়, সুমাইয়ার জবান দিয়ে তত জোরে 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 বিশ্ব নবীর কলেমা জারি হয়। আমার গা টানতে হবে না, বাঁধার আগে ঈমান কি? হ্যাঁ, টানতে হবে না, বাঁধার আগে শুধু দড়ি আনবে ব্যাস। তবে আপনাদের ঈমান যা আছে মোটামুটি এখান থেকে সনপুর বাজার পর্যন্ত গেলেও আপনাদের ঈমানকে নড়াতে পারবে না। মুসিবত আমাদের, আপনাদের ঈমানটা মজবুত আছে। আহারে ভাবা যায়, ঘোড়া ছুটছে, সুমাইয়াকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। মক্কার পাথরের ঘাসরানিতে, বালুর ঘাসরানিতে চামড়াগুলো ছিঁড়ে গিয়ে শরীর দিয়ে দরদর করে রক্ত বার হচ্ছে, কিন্তু কাফের ঘোড়ার পিঠে বসে পিছনের দিকে তাকিয়ে দেখছে সুমাইয়ার জবান থেকে বিশ্ব নবীর কলেমা জারি হচ্ছে। এই ঈমানের ওয়েট কত, এই ঈমানের পাওয়ার কত! ঘোড়াটাকে থামিয়ে দিয়েছে। ও যুবকেরা, ও
ও জওয়ানেরা, ঘোড়াটাকে থামিয়ে দিয়েছে। ঘোড়াটাকে থামিয়ে দিয়ে সুমাইয়ার হাত দুটো বাঁধা, পা দুটো বাঁধা, সমস্ত শরীরটা রক্তাক্ত, সমস্ত শরীরের চামড়াগুলো ছিঁড়ে গিয়েছে। সুমাইয়ার জবান থেকে কলেমা বন্ধ হয় না। বেঈমানেরা বলে, আয় সুমাইয়া, তুই এখনো জানে বেঁচে আছিস, একবার মুহাম্মদকে ভুলে যা, একবার তো নবীকে ভুলে যা, একবার মুহাম্মদকে ভুলে যা। সুমাইয়া ওই সময় গর্জন করে উঠে বলেছিলেন, এ কাফের, এ আবু জাহলের সহচরেরা, এ বেঈমানেরা, আয় বেদিনেরা, কাফেরেরা, শুনে রেখে দে, তোরা আমার হাত দুটো বাঁধলি, আমার পা দুটো বাঁধলি, মক্কার জমিনে টানাটানি করলি, গায়ের চামড়া গুলো ছিঁড়ে ফেললি, সমস্ত শরীরটা রক্তাক্ত করে ফেললি। এরপরে যদি তোরা আমাকে তলোয়ার দিয়ে টুকরো 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 করে দিস তথাপিও সুমাইয়ার জবান থেকে কলেমা বন্ধ হবে না। আল্লাহ, ও আমার মায়া, সুমাইয়ার জবান থেকে কলেমা জারি হচ্ছে বলে আবু জাহলের সহচর বেঈমান মরুভূমির বালু নিয়ে সুমাইয়ার গালের ভিতরে দিয়ে দিয়েছে, যাতে জবান দিয়ে কলেমাটা জারি না হয়। বলুন না আল্লাহু আকবার, একটু জোরে বলুন না, ছেলেরা জোরে বলো না। জবান থেকে কলেমা জারি হচ্ছে বলে বালি দিয়ে মুখের ভিতরে বন্ধ করে দিয়েছে, যেন কলেমাটা জারি না হয়। হাত বাঁধা, পা বাঁধা, সমস্ত শরীরটা রক্তাক্ত। আর একটা কথা ভুলে গেছি, উত্তপ্ত বালুর উপরে শুইয়ে দিয়ে যেন এপিট ওপিট করতে না পারে, ওই জন্য পাথর নিয়ে বুকে চাপা দিয়েছে, পাথর দিয়ে বুকে চাপা দিয়েছে, যেন এপিট ওপিট না করতে পারে। মুখের ভিতরে বালু দেওয়া। কাফেররা তাকিয়ে দেখে, এরপরেও সুমাইয়ার দুটো ঠোঁট বিড় বিড় করে নড়ছে। একটু জোরে বলো, জোরে বলতে পারলেন না? হাত দুটো বাঁধা, পা দুটো বাঁধা, সমস্ত শরীরটা রক্তাক্ত, সমস্ত শরীরটা খুন আর খুন, বুকের উপরে পাথর চাপানো, মুখের ভিতরে বালু দেওয়া। এরপরেও দেখতে পাওয়া যায় সুমাইয়া ঠোঁট দুটো বিড় বিড় করে নড়ছে। সুমাইয়া আসমানের দিকে তাকিয়ে কাঁদে, আল্লাহ পাক, তোমার নবীকে ভালোবাসার কারণে, তোমার নবীকে মোহাব্বত করার কারণে, তোমার নবীকে পিয়ার করার কারণে এরা আমার হাত দুটো বাঁধলো, পা দুটো বাঁধলো। আল্লাহ মক্কার জমিনে টানাটানি করলো, গায়ের চামড়া গুলো ছিঁড়ে ফেললো, সমস্ত শরীরটা রক্তাক্ত করে দিল, বুকের উপরে পাথর চাপিয়ে দিল, মুখের ভিতরে বালু দিয়ে বন্ধ করে দিল। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার নিঃশ্বাস যতক্ষণ জারি থাকবে, আমার জবান দিয়ে যেন কলেমা শরীফটা জারি হয়। আল্লাহ, আমার নিঃশ্বাস যতক্ষণ জারি থাকবে, আমার জবান দিয়ে যেন কলেমা জারি হয়। শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়ার আগ পর্যন্ত কলেমাটা যেন জারি হয়। কেননা আল্লাহ 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 আপনার নবী বলেছেন, যার শেষ বাক্য হবে কলেমা, ঠিকানা হবে জান্নাত। আল্লাহ পাক সইতে পারে না। আল্লাহ পাক ফেরেশতাদের জানিয়ে দেয়, ও আমার আসমানে ফেরেশতারা, তোরা দরওয়াজা খুলে দে, আসমানের দরওয়াজা খুলে দে। ও আমার মালাইকারা, আসমানের দরওয়াজা খুলে দাও, আমার সুমাইয়াকে জীবিত অবস্থায় আমার জান্নাতের নকশাটা দেখিয়ে দাও। ও আমার ফেরেশতারা, ও আমার মালাইকারা, আসমানের দরওয়াজা খুলে দাও, আমার সুমাইয়াকে জীবিত অবস্থায় জান্নাতের নকশাটা দেখিয়ে দাও।
জীবিত অবস্থায় জান্নাতের নকশাটা যেই নজরে পড়ে গেছে, সুমাইয়ার রূহটা জান্নাতের আকর্ষণে আল্লাহর রাস্তায় পাড়ি দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ঈমানের পাশে আমাদের ঈমান রাখা যাবে বাবা? হ্যাঁ, এই ঈমানের পাশে আমাদের ঈমান রাখলে খুঁজে পাওয়া যাবে বাপ? বক্তব্য শুরু আমি 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 বক্তব্য শুরু করেছিলাম ইসালে সবের বাংলা মানে নেকি পৌঁছানো। আর আমরা নেকি পৌঁছাই মৃত্যু ব্যক্তিদের রুহে। বলতে বলতে বলেছিলাম ওই কবরবাসীরা উপকৃত হয় যারা, মনে নেই, ঈমান নিয়ে কবরে, যারা ঈমান নিয়ে কবরে, যারা ঈমান হারিয়ে কবরে চলে গেছে, দুর্ভাগ্য। বলতে বলতে বলেছিলাম ওয়াজ নসিহত মৃত্যু ব্যক্তিদের জন্য নয়, ওয়াজ নসিহত জীবিত মানুষদের জন্য। আমরা জীবিত মানুষ, আমাদের এখান থেকে কিছু নিতে হবে, আমাদের এখান থেকে কিছু অর্জন করতে হবে। আপনি জানেন এইরকম মজলিস থেকে মানুষ ওয়াজ শুনে আমল করে অনেকে আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমাদের ভিতরে সবচেয়ে একটা বড় অভাব হচ্ছে আমরা যতটা শুনি ততটা মানি না, যতটা শুনি ততটা মানি না আমরা। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ত্রুটি, সবচেয়ে বড় অভাব। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করুন, আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। বাবা, আমি আপনাদের এখানে এসেই আমি কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলাম। আপনাদের এই মাহফিলে এসেই আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। মানে নামাজে দাঁড়িয়েছি তখনই আমার সুগারটা ফল করলো, মারাত্মক ফল করলো। যারা যারা হাই সুগারের রোগী, সুগার ফল করলে কি হয় সুগারের রোগী ছাড়া অন্য কাউকে বোঝানো যাবে না। আমি তো ভাবতেই পারিনি যে আমি আজকে এখানে মাহফিল করতে পারবো। আল্লাহ আকবার। আল্লাহ পাক আবার আমাকে স্বাভাবিক জায়গায় এনেছেন, আল্লাহ দুটো কথা বলালেন। সবই আপনাদের দোয়া, আপনাদের আব্বা আম্মার দোয়া, আপনাদের দোয়া, আমার আব্বা আম্মার দোয়া। আপনারা সকলে দোয়া করবেন। আমি যতটা বলেছি আল্লাহ পাক যেন তার থেকে আমাকে বেশি আমল করার তৌফিক দেন। বলুন আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি বিদায় নেওয়ার আগে শেষ কথা একটা বলে যাচ্ছি। সময়টা অত্যন্ত ভয়াবহ সময়। বিভিন্ন দলমতের মানুষ সব বেরিয়েছে বাবা, বিভিন্ন কথা আপনাদের কানে আসবে বাবা। খবরদার, সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকবেন। মুজাদ্দিদে জামানের সিলসিলা খাঁটি সিলসিলা, দুধে ধোয়া সিলসিলা। এই সিলসিলার গাড়িতে ঈমান নিয়ে বসবেন, সিলসিলার গাড়িতে ঈমান নিয়ে বসবেন আর আমল করতে থাকবেন। ওই সিলসিলার গাড়ি আপনাকে জান্নাতের দরজায় পৌঁছে দেবে। খবরদার, শুনে রাখুন, চোর ডাকাত আপনার বাড়ি আসবে। আগে তো অনেকের বাড়িতে আপনার ডাকাতি হতো, চুরি হতো। আজ পর্যন্ত কোনো ডাকাত, কোনো চোর কারোর বাড়ির থেকে সম্পদ নিয়ে গেছে কি, কিন্তু কারোর ঈমান গেছে কি? আর ওরা কি ওই জায়গায় হাত দেয়? হাত দেয় না। বলুন তো ওই জায়গায় হাত দেবে কারা? কারা হাত দেবে? কারা? এই সমাজে একদল মৌলবি বেরিয়েছে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা। তাদের মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, হাতে তসবিহ আছে। ওই টুপিওয়ালা, দাড়িওয়ালা তোমার আমার ঈমানটা ছিনিয়ে নেবে। আরে ওই যারা শার্ট পরে, স্যুট পরে, ওরা কিন্তু ঈমান নিতে পারবে না। ঈমান নেবে কারা? টুপিওয়ালা, দাড়িওয়ালা। আল্লাহ নবীর লাশ চুরি করতে গিয়েছিল যারা, ওদের মাথায় ছিল টুপি, ওদের মুখে ছিল দাড়ি, ওদের হাতে ছিল তাসবিহ। মদিনার মানুষেরা মনে করত এরা আল্লাহর ওলি। কথা শুনছেন নাকি? নবীর লাশ চুরি করতে গেছিল যারা, ওদের মাথায় ছিল টুপি, মুখে ছিল দাড়ি, হাতে ছিল তাসবিহ। মদিনার মানুষেরা মনে করত এরা আল্লাহ ওলি, কিন্তু কাজটা ছিল কি? নবীর লাশ চুরি করা।
ভাইরে, এই পোশাকে যত ধোকা দেওয়া যায় অন্য পোশাকে অত ধোকা দেওয়া যায় না। এই পোশাকটা যেমন ভালো ব্যবহারের কাছে, আজকাল বর্তমান যুগ সন্ধিক্ষণে একদল মৌলবীর আবির্ভাব হয়েছে। কেউ বলছে নবী মরে গেছে, মাটি হয়ে গেছে। আর আল্লাহর ওলিদের কথা তো আর বলা লাগে না, তো এমনি মাটি। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? আরো কত কথা, আরো কত কথা। কঠিন সময় এসে গেছে বাবা। এখন আমাদেরকে তো ফোন করে অনেক কিছু বলছে, সেই জন্য বলছি কঠিন সময় এসে গেছি আমরা, খুব সাবধান, খুব হুঁশিয়ার। আপনারা সব মুজাদ্দেদে জামানের সিলসিলার অন্তর্ভুক্ত মানুষ তো? একটু হাত তুলে আমাকে দেখান তো, আমার দিলটা শান্তি হোক। হাত নামান, যেখানে আছেন খাঁটি জায়গায় আছেন। আবার বলছি, মুজাদ্দেদে জামানের সিলসিলার গাড়িতে ঈমান নিয়ে বসুন, আর গাড়িতে বসে কি করুন? আমল করুন, নেক আমল করুন। আল্লাহ চাইলে এই গাড়িটা আপনাকে জান্নাতের দরজায় পৌঁছে দেবে। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করুন। আমি বিদায় নেব। এই কিতাব দেখি, আমার কাছে একটা কিতাব আছে, এটা আমি জলসা বিক্রি করি। এই যে আল্লামা বড় মাওলানা মুজাদ্দিদে জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বলুন। কত হাজার বলেছি? যিনি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ কোনোদিন মক্কা শরীফ, কোনোদিন মদিনা শরীফে পড়তেন, আবার যথারীতি একই দিনে ফিরে বাড়ি এসে ফজরের নামাজ আদায় করতেন। জোরে বলুন। হুজুর আল্লামা বলে গেলেন, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। আজকে মনে হয় 10-12 পিস কিতাব আছে আমার কাছে, যে মাত্র 50 টাকা করে দাম। আমি কিতাবগুলো আপনার কাছে পাঠাচ্ছি। আমি এই কিতাব জলসায় বিক্রি করি এজন্য, ওই যাদের কথা বলছি ওরা যারা ওই ঈমান নেওয়ার জন্য বেরিয়েছে, ওরা কিছু কিছু বই বার করেছে, তাতে একটা নামাজ শিক্ষাও বার করেছে। আমার সিলসিলার মানুষ যদি পড়ে, আপনারা কিন্তু বিভ্রান্ত হয়ে যাবেন, আপনারা বিভ্রান্ত হয়ে যাবেন। সেই জন্য আমার সিলসিলার মানুষ যেন বিভ্রান্ত না হয়, সেজন্য আল্লামা হুজুরের কিতাব আমি জলসায় বিক্রি করি। যে এর প্রিন্ট আছে আপনার 70 টাকা, কিন্তু এটা আমি বিক্রি করি 50 টাকা করে। পারলে বাবা একটা ছেলে একটু উঠে এসো তো বাবা, কেউ আমার এই কিতাবগুলো একটু নিয়ে যাও তো। এখানে যারা আছেন পারলে 50টা টাকা দিয়ে একটা কিতাব আপনি নিতে পারেন, পড়বেন। আর মায়েরা যারা এসছেন, মায়েরা যদি আঁচলের মুড়োয় 50টা টাকা থাকে, মা আপনি এই কিতাব যদি পড়তে পারেন, লেখাপড়া জানেন, এই কিতাব একটা নিয়ে রাখবেন মা, দেখবেন আপনি অনেক কিছু শিখবেন। পাক না পাক জায়েজ, আপনার পাক না পাক, গোসল, উজু, অনেক কিছু জানবেন, অনেক কিছু জানবেন। জীবনে অনেক পয়সা নষ্ট করেছেন জওয়ান যুবকেরা, পারলে 50টা টাকা দিয়ে একটা কিতাব নিও, আল্লাহ পাকের রহমত হবে, আল্লাহ পাকের দয়া হবে, অনেক কিছু জানা যাবে। আল্লামা হুজুর বলে গেলেন, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। পৃথিবীর অন্য কোন দলমত তাদেরকে গুমরাহি করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। হুজুর আল্লামার কিতাব পড়বেন, আর আল্লামা হুজুরের কিতাব যত্রতত্র পাবেন না। আল্লামা হুজুরের কিতাব যত্রতত্র পাবেন না, যে যেখানে সেখানে পাবেন না। পারলে নিয়ে রাখুন। জীবনে কত পয়সা তো নষ্ট করেছেন। এই কিতাব আপনি পড়বেন, ছেলেকে দেবেন, মেয়েকে দেবেন, স্ত্রীকে দেবেন, আর আপনি নিজেই পড়ে দেখবেন আপনার অজান্তেই অনেক ভুল ধরা পড়বে, যেগুলো আপনি জানতেন না। আপনার অজান্তেই অনেক ভুল ধরা পড়বে। আল্লাহু আকবার। আপনি নামাজের অধ্যায়টা পড়বেন, নামাজের ধারা, নামাজ পড়ার ধারাটা পড়বেন, পড়ে দেখবেন আমাদের রুকু সেজদায় কত ভুল আছে, কত ভুল আছে, দেখবেন কত ভুল আছে। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলটা অনুষ্ঠিত হচ্ছে, আজকের মাহফিলটা যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, তাদের জন্য আমি দোয়া করব আমি। কারণ এই যে মাহফিলটা হচ্ছে,
আজকের যদি আমার সোনার ছেলেরাই সুন্দর পরিবেশ তৈরি না করতো, আমাদের যদি দাওয়াত না করতো, আমরা এখানে আসতেও পারতাম না, আর এই শরীয়তের দুটো কথাও আমরা বলতে পারতাম না। এই জন্য এদের জন্য দোয়া করা আমার দায়িত্ব বলে মনে করি। আমি দোয়া করব। এর ভিতরে আল্লাহ চাইলে পরবর্তী বক্তা এসে যাবে, তিনি আলোচনা রাখবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি पैगंबर का रोज़ा दिखा दे खुदाया, दर मुद्दत से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा। এই একটা কিতাব ফিরিয়ে এনো না, কেউ না কেউ নেবে। হ্যাঁ, আচ্ছা। আলহামদুলিল্লাহ, আমি এ পর্যন্ত রাখছি। পরবর্তী বক্তা আমার ছোট ভাইয়ের মতো, আমার ছোট বলুন ভাইয়ের মতো হযরত মাওলানা রবিউল ইসলাম সাহেব, তিনি এসেছেন, আলোচনা রাখবেন। আমি ছোট্ট একটু দোয়া। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আল্লাহ, আজকের পবিত্র জুমার রাত আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। রাতের আধারে দিনের আলোকে প্রকাশ্য গোপনে কত গুনাহ করেছে। পৃথিবীর মানুষকে আড়াল করতে পেরেছিলাম, আপনার দৃষ্টি আড়াল করতে পারি। আজকের এই মাহফিলে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দেন, আমাদের প্রত্যেককে বেগুনাহ মাসুম বানিয়ে দেন। আল্লাহ, আমাদের আব্বা আম্মা, স্ত্রী পুত্র, জীবিত মৃত সকলের জীবনের গুনাহ মাফ করে দেন। আমাদের আব্বা আম্মা যারা কবরে চলে গেছে, তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দেন। এই গ্রামে যত কবরবাসী, প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দেন। আজকের এই মাহফিলের হিতাকাঙ্ক্ষী যারা, ওদের আব্বা মা, দাদু দাদি, নানু নানি যারা কবরবাসী, তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করুন, বক্তা শ্রোতা কমিটিকে কবুল করুন। আমার পরে আমার ভাই আলোচনা রাখবে, তাকে কিছু আলোচনা রাখার তৌফিক দেবেন। আল্লাহ, আমরা যতটা বলি তার চেয়ে আমাদের বেশি আমল করার তৌফিক দেবেন। আমরা যতটা বলি তার চেয়ে আমাদের বেশি আমল করার তৌফিক দেবেন। আল্লাহ, আর একটা দোয়া চাচ্ছি, আলেম ওলামা বক্তাদের ভিতরে অনেকে অসুস্থ হয়ে পড়েছে, আল্লাহ আমাদেরকে শেফা নসিব করুন। আল্লাহ, অনেকে মরণের আগে হার্ট নষ্ট হয়ে যায়, কিডনি নষ্ট হয়ে যায়, দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। আমাদের মরণের আগে কোন নেমাত যেন ছিনিয়ে নেবেন না। মরণ পর্যন্ত প্রত্যেককে সুস্থ খানাতে নেক আমলের তৌফিক দিন। আল্লাহ, আজকে জুমার রাত আমাদের দোয়াটা কবুল করে নেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর দেন তো, নারে তাকবীর।